أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال الله تعالى في موضع آخر تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عن عثمان بن عفان رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من بان مسجدا لله عز وجل بان الله له مثله في الجنة رواه البخاري وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا يا رسول الله ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري সম্মানিত জুমা জামাতের উপস্থিতি সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি যাঁর অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে অধ্যকার ইয়াসিন আলী সালাফি কমপ্লেক্স জামে মসজিদের উদ্বোধনী জুমার খুতবায় উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি তাই সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না দীর্ঘদিনের পরিকল্পনা কয়েক বছরের স্বপ্ন আল্লাহ রাব্বুল আলামিন আজকে পূরণ করার সুযোগ দিয়েছেন অত্র কমপ্লেক্সের জামে মসজিদ কমপ্লিট করা এবং সালাত আদায়ের সুযোগ দিয়েছেন তাই তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিনের আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খয়তামুন নবিয়িন রহমাতুল্লিল আলামিন, যাঁর আদর্শ বাস্তবায়নের জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতীক। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস পেশ করেছি। এর আলোকে মসজিদের গুরুত্ব, তাৎপর্য, পাশাপাশি পরকালে জান্নাত পাওয়ার মাধ্যম উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। যদিও বা আমরা মনে করে থাকি বা সমাজে অধিক প্রচলিত কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, তবে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি কুলকে 18,000-এর মধ্যে সীমাবদ্ধ করার সুযোগ নেই। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকুল 18,000, এটা সরাসরি কোরআন কিংবা সুন্নাহ দ্বারা, বিশুদ্ধ বর্ণনা দ্বারা প্রমাণিত নয়, অথেন্টিক্স নয় এটা। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের যা কিছু সৃষ্টি আমরা দেখি তা তো দেখি, পানির তলদেশে, মাটির নিচে আল্লাহর কত সৃষ্টি রয়েছে যেগুলো আমাদের অজানা, আমাদের জ্ঞানের বাহিরে। তো সেইখানে 18,000 মাখলুকাত কেন আমরা সীমাবদ্ধ করে নেব? এই সুযোগ নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, সকল সৃষ্টির মধ্যে মানুষ এক ব্যতিক্রম সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য সৃষ্টিকে কিভাবে সৃষ্টি করেছেন তা স্পষ্ট আলোচনা নেই। যেটা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে প্রথম পর্যায়ের সৃষ্টি কলম। তো সৃষ্টি জগতের মধ্যে মানুষ এক ব্যতিক্রম, যা সূরা সাদের 75 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ফেরেশতাদের নির্দেশ দিলেন সিজদা করার জন্য। মানুষের শ্রেষ্ঠত্বের প্রমাণ, শ্রেষ্ঠত্বের বহিঃপ্রকাশ বোঝা যায় এইখানে। ফেরেশতাদের বললেন সিজদা দিতে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মেনে নিলেন ফেরেশতাগণ, কিন্তু মেনে নিল না ইবলিস। ইবলিস যুক্তি খাড়া করলো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের পাল্টা যুক্তি খাড়া করলো। তার যুক্তি হলো যে আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি, তাহলে আগুন মাটিকে কিভাবে সিজদা করে? স্বভাবতই আগুন জ্বালালে উপর দিকে উঠে, আর একটা মাটি ছেড়ে দিলে নিচের দিকে নেমে যায়। তাহলে আগুন উপরের দিকে যাবে, মাটি নিচের দিকে যাবে, তো আগুন নিচের দিকে গিয়ে কিভাবে সিজদা করতে পারে আদমকে? এটা হলো তার যুক্তি। ইসলামকে যদি যুক্তির মোড়কে বিচার করতে চায়, ইসলামকে যদি যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণ করতে চায়, তাহলে মনে রাখবেন পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর নির্দেশের উপরে যুক্তি খাড়া করেছিল ইবলিস। তার আগে কেউ যুক্তি খাড়া করেনি। সর্বপ্রথম যুক্তি খাড়া করেছে। সৃষ্টি জগতের মধ্যে
আল্লাহর নির্দেশের উপরে প্রথম যুক্তি খাড়া করেছে ইবলিস। আজকে আপনি যদি ইসলামের এটা মানবো কিনা, এটা মানবো না, ওটা মানবো না, এটা কিভাবে হয়, ইসলামের এটা বেশ অনেক কঠিন, সমাজের সাথে মিলে না, নানান যুক্তি আপনি খাড়া করতে পারেন। এই যুক্তির সূচনা করেছিল যে সে হচ্ছে ইবলিস। তাহলে আপনার কথার সাথে, আপনার আচরণের সাথে ইবলিসের যে একটা কানেকশন, তা বোঝা যায়। কারণ তার যুক্তি আর আপনার যুক্তি, সে আল্লাহর নির্দেশের উপরে যুক্তি খাড়া করেছিল, আপনি যুক্তি খাড়া করছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে কি হবে? ক্বালু সামি'না ওয়া আতা'না। একজন মুমিনের আচরণ হবে সামি'না, আমরা শুনলাম, ওয়া আতা'না, আমরা মেনে নিলাম, আনুগত্য করলাম। এটা হবে একজন মুমিনের আচরণ। কোরআন এবং সুন্নাহর প্রমাণ দিয়ে, দলিল ভিত্তিক যখন তার কাছে শরীয়ত পেশ করা হবে, তখন তার আচরণ হবে শুনলাম, মেনে নিলাম। তো যে কথা বলছিলাম, যখন ইবলিস সিজদা করলো না, যুক্তি খাড়া করে দিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়েছিলেন ইবলিসকে, ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খলাকতু বিয়াদাইয়া। ইবলিস, আমি যাকে দুই হাত দিয়ে, লেমা খলাকতু বিয়াদাইয়া, দ্বিবচনের সেগা, এক হাত নয়, আমি দুই হাত দিয়ে যাকে সৃষ্টি করেছি, তাকে সিজদা করতে তোকে কে বাধা দিল? তোকে কে নিষেধ করলো? কে বারণ করলো? যে আমি যাকে সৃষ্টি করলাম দুই হাত দিয়ে, তাকে তুই কেন সিজদা করলি না? আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধমক দিয়েছিল সেই দিন। সূরা সাদের 75-এর পর থেকে অন্য আয়াতে কিছু বিশ্লেষণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দিলেন, তাকে লানত করলেন, আল্লাহর রহমত থেকে তাকে বঞ্চিত করে দিলেন, লানত করে বের করে দিলেন আল্লাহর রহমত থেকে। ইবলিস আল্লাহর কাছে সে সময় দুইটা প্রার্থনা জানিয়েছিল, যে আল্লাহ, তুমি তো অভিশাপ দিয়ে আমাকে বের করে দিলে তোমার রহমত থেকে, তো তোমার কাছে ছোট্ট দুইটা আমার আবেদন, প্রার্থনা, দোয়া, তো বল তোর কি প্রার্থনা, কি তোর চাহিদা, কি চাওয়া পাওয়া? তো আল্লাহ, তুমি আমাকে কিয়ামত পর্যন্ত একটু হায়াতটা বাড়িয়ে দাও, আমি যেন শেষ মানুষটি বেঁচে থাকা পর্যন্ত আমি বেঁচে থাকতে পারি। আল্লাহ মেনে নিলেন তার আবেদন। দ্বিতীয়টি হলো, মানুষের শিরা উপশিরায়, মানুষের রন্ধ্রে রন্ধ্রে, রক্ত কণিকায় যেন আমি চলতে পারি, একেবারে মানুষের ভিতরে ঢুকে গিয়ে শিরা উপশিরায় যেন আমি চলতে পারি, এই সুযোগটুকু, এই ক্ষমতাটুকু আমাকে দাও। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, এটাও তোকে দেওয়া হলো। দুইটা শক্তি, দুইটা পাওয়ার, কিয়ামত পর্যন্ত হায়াত আর মানুষের শিরায় উপশিরায় চলার শক্তি, এই দুইটা যখন পেয়ে গেল, তখন এবার আল্লাহকে বলছেন, ইবলিস উল্টো আল্লাহর কাছে জানিয়ে দিচ্ছে যে এই আদমের জন্য আজকে আমি অভিশপ্ত, বিতাড়িত হয়েছি। বনু আদমকে আমি জাহান্নামের খড়ি বানিয়েই ছাড়ব, যে আদম সন্তান কি করে জান্নাতে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তোর মিশন তুই চালা, তবে সলেহীনদের বাদ দিয়ে। যারা সলেহীন, আমার অনুগ্রহ প্রাপ্ত, তাদেরকে তুই নড়াতে পারবি না। তাদের ঈমান যে মজবুত, তোর অশ্বাসা, তোর কুমন্ত্রণা তাদের ক্ষেত্রে কাজে লাগবে না। আল্লাহর সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিল এক প্রকারের ইবলিস। সেই দিন থেকে ইবলিস মিশন নিয়ে কাজ করছে সারা পৃথিবীতে। তার মিশন একটাই, যে আদমের জন্য আমি জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছি, রবের কাছ থেকে, রবের অনুগ্রহ রহমত থেকে আমি বঞ্চিত হয়েছি, মাহরুম হয়েছি। আদম সন্তানকে আমি জান্নাতে যেতে দেব না। তার দলে লোক বাড়ানোর জন্য, তার কাতারে লোক বৃদ্ধির জন্য, জাহান্নামের খড়ি বানানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সেই দিন থেকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে একটা সিজদা দেয়নি ইবলিস, একটা সিজদা দেয়নি, কেবলমাত্র একটা সিজদা। তাই আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত হয়ে সে হয়েছে ইবলিস, লানত প্রাপ্ত, অভিশাপ প্রাপ্ত হয়েছে। আপনাকে আমাকে দৈনিক
5 ওয়াক্ত সালাতের নির্দেশ দেওয়া হয়েছে। আপনি আমি সালাত যদি না পড়ি তাহলে আপনি আমি কতগুলো সিজদাকে অমান্য করছি, একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানায় যে আল্লাহ, মসজিদ মানে সিজদা দেওয়ার জায়গা, এই মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছে আল্লাহ তোমাকে সিজদা দেওয়ার জন্য, আল্লাহ তুমি কবুল করে নিও। তোমার কাছে আমাদের এই মাথা নত করে আত্মসমর্পণ করে দিতে চাই, সিজদা দেওয়ার জন্য এই মসজিদ তৈরি করা হয়েছে কমপ্লেক্সের, আল্লাহ তুমি কবুল করে নিও। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে সেই দিন থেকে ইবলিস তার মিশন নিয়ে, তার দলবল নিয়ে মানুষকে জাহান্নামের খড়ি বানানোর জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে সেই দিন থেকে। এই জন্য আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য আন্তরিক দৃঢ় মনোবল নিতে হবে। শক্ত মনোবল যদি নিতে না পারি তাহলে হেরে যাব ইবলিসের কুমন্ত্রণার কাছে, তার অসওয়াসা, তার কুমন্ত্রণা, প্ররোচনার কাছে আপনি আমি হেরে যাব, টিকতে পারবো না। কারণ থেমে নেই। একজন মানুষকে জাহান্নামের খড়ি বানাতে পারলো মানে তার লোক একটা বেড়ে গেল। একজনকে ভুল পথে নিয়ে যেতে পারলো মানে তার একটা মিশন সফল হলো। তার এই মিশন সফল হতে দেওয়া যাবে না। তার মিশন যেন সফল না হয়, মানুষকে যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে, সিরাতে মুস্তাকিমের উপরে চলার পরিবেশ করে দেওয়া যায়। এই জন্যই কিন্তু এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো, এই জন্যই কিন্তু ইয়াসিন আলী সালাফি কমপ্লেক্স, যে মানুষকে শয়তান ডাকছে তার দলে ভিড়ানোর জন্য, শয়তান চেষ্টা করছে জাহান্নামের খড়ি বানানোর জন্য। এই প্রতিষ্ঠান থেকে ছাত্রদেরকে এমনভাবে গড়ে তোলা যারা তারা দেশ জাতির জন্য কাজ করবে, মানুষকে জান্নাতের পথের পথিক হিসাবে বানানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেন। সম্মানিত উপস্থিতি, ইবাদতের জগতে যত ইবাদত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হচ্ছে সালাত। সালাতের চেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে জি না নেই। আরো একটু যদি পিছনে ফিরে যেতে চাই তাহলে জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে ঈমান। সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মুমিন, মুমিন ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর শর্ত, প্রথম শর্ত সেটা হচ্ছে ঈমান। তিনি যেই হন না কেন, যাই করুন না কেন, তার ভিতরে যেটা থাকতে হবে সেটা হচ্ছে ঈমান। ঈমানদার ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সহিহ মুসলিমের অন্য জায়গায় আরেকটি হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরো স্পষ্ট করেছেন যে ইহুদি হোক চাই খ্রিস্টান হোক, আহলে কিতাব হোক, যেই হোক না কেন, আমি যে রিসালাত নিয়ে এসেছি, আমি যে শরীয়ত নিয়ে এসেছি, এই শরীয়ত মেনে না নেওয়া পর্যন্ত জান্নাতে কেউ যেতে পারবে না। এখন যদি সারা পৃথিবীতে কেউ খাঁটি ইহুদি হয়, কেউ যদি খাঁটি খ্রিস্টান হয়, যে শতভাগ ইঞ্জিল মেনে চলবে, শতভাগ জাবুর মেনে চলবে, শতভাগ তাওরাত মেনে চলবে, তবু পরকালে নিষ্কৃতি পাবে না, মুক্তি পাবে না, নাজাত পাবে না। এটা স্পষ্ট করে দিয়েছেন। হ্যাঁ, 6টি বিষয়ের উপরে ঈমান আনতে হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। 6টি বিষয়ের মধ্যে একটি হচ্ছে কিতাব সমূহ, তাওরাত, ইনজিল, জাবুর, আল্লাহর কিতাব। নিঃসন্দেহে এর উপর ঈমান আনতে হবে, কিন্তু সেটা মেনে চলতে হবে এটা নয়। এখন আপনাকে আমাকে মেনে চলতে হবে কোরআন মাজিদ। সম্মানিত উপস্থিতি, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটা কিতাব যাতে সন্দেহের কোনো অবকাশ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এটা নাজিল করেছেন মুত্তাকিদের পথ দেখানোর জন্য, মুত্তাকিদের পথ প্রদর্শক হিসাবে, মুত্তাকিদের গাইড বুক হিসাবে। দুনিয়ার সব কিছু আপনি আমি বুঝি। এই যে একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে, এই বিল্ডিং এর একটা ক্যাটালগ আছে।
যে কোনো এক্সপার্ট এই বিল্ডিং সম্পর্কে জানতে গেলে আগে ক্যাটালগটা দেখবেন। ইঞ্জিনিয়ার যে ক্যাটালগ দিয়েছেন সেটা দেখবেন। বিল্ডিং বানাতে গেলে আপনি ক্যাটালগ নেন। একটা মোবাইল, এই মোবাইলের একটা ক্যাটালগ আছে। এই মোবাইলটার আদ্যপান্ত সবকিছু যা ওই ক্যাটালগের মধ্যে রয়েছে। একটা দেশ, তারও একটা ক্যাটালগ আছে, সংবিধান আছে, তারও আদলে চলে। ঠিক আপনি আমি যদি আল্লাহর বান্দা হই, আপনি আমি যদি মুমিন হই, তাহলে আপনার আমার জন্য একটা ক্যাটালগ আছে। সেই ক্যাটালগের নাম হচ্ছে আল কোরআন। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই ক্যাটালগটার নাম হচ্ছে কোরআন মাজিদ। এই কোরআন মাজিদ অনুযায়ী আপনার আমার জীবন চলার পথ পদ্ধতি বের করে নিতে হবে। যে কাজগুলোই আমরা করে যাচ্ছি, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন নিজ হাতে। কেন সৃষ্টি করলেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আপনি আমি সৃজিত হয়েছি, আপনাকে আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে স্রেফ তাঁর ইবাদতের জন্য। বাকি যে কাজগুলো আপনি আমি করি, কেউ চাকরি বাকরি করি, কেউ ব্যবসা বাণিজ্য করি, কেউ কৃষি ক্ষেত খামারে কাজকর্ম করি, কেউ ডেলিভার, কেউ রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুর, যা কিছু করি, এটা আপনার আমার জীবনের সেকেন্ড পার্ট। এটা আপনার আমার জীবনের দ্বিতীয় লক্ষ্য। জীবনে বেঁচে থাকতে হলে, সুস্থ শরীরে শক্তি সামর্থ্য নিয়ে বাঁচতে হলে আপনার আমার রুজি দরকার। এই রিজিকের তাগিদে আপনি আমি ছুটছি। কেন? সুস্থ না থাকতে পারলে ইবাদত করতে পারবো না। আজকে যদি শারীরিক সুস্থ না হতাম, তাহলে আজকে মসজিদে আসতে পারতাম না। এজন্য আপনার আমার রিজিক দরকার। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনার আমার মূল টার্গেট আল্লাহর ইবাদত করা, বাকিগুলো দ্বিতীয় কাজ। যদি টার্গেটটা আল্লাহর ইবাদত বানিয়ে নিতে পারি, তাহলে দ্বিতীয় কাজগুলো নেকির আদলে চলে আসবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, আপনি বলে দিন, ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে আপনার সালাত, আপনার কুরবানি, আপনার জীবন, আপনার মৃত্যু সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। সম্মানিত উপস্থিতি, যেহেতু আপনার আমার সবকিছু তার জন্য নিবেদিত, যদি এই মানসিকতা নিয়ে আপনি আমি রিজিক উপার্জন করি, তাহলে রিজিকের মধ্যেও নেকি রয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সামনের কাতার যেহেতু ফাঁকা আছে, জায়গা শর্ট হচ্ছে, সামনের কাতার পূরণ করে নিন। সামনে এগিয়ে যান, সামনের কাতারও হবে। এক কাতার এগিয়ে যান সকলে, তাহলে পিছনে আর ঠেলে আসতে হবে না। এরপরেও যদি জায়গা না হয়, তাহলে নিচে ব্যবস্থা করা আছে, নিচতলাতেও সামনের অংশে পুরুষদের জন্য ব্যবস্থা করা আছে। পরস্পরকে সহযোগিতা করবেন বসার জন্য। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুসলিম, একজন মুমিন স্ত্রীকে ভালোবেসে এক লোকমা খাবার যদি তার মুখে তুলে দেয়, এটাতেও সাদাকার নেকি পাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাজার মধ্যে একটি হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কয়েকজন সাহাবীকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, চলতে চলতে হঠাৎ দেখছেন একটা জঙ্গলের ভিতর থেকে, বনের ভিতর থেকে একেবারে তাগড়া জোয়ান একজন যুবক বেরিয়ে আসছে, ঘর্মাক্ত শরীরে, পুরো শরীর ঘেমে আছে। বুঝাই যাচ্ছিল যে ও জঙ্গলের ভিতরে কাজকাম করছিল, কাঠ কাটছিল। সাহাবীরা ওই যুবককে দেখে বলছে, সাহাবীদের একজন বলছেন, আহারে যুবক, তোমার এই যৌবনকালটা যদি তুমি এইভাবে কাঠ না কেটে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জেহাদে যদি ব্যয় করতে, তাহলে তোমার না কতই তোমার জন্য উত্তম হতো। তোমার যে প্রত্যেক ফোঁটা ঘাম ঝরছে, এই প্রত্যেক ফোঁটা ঘামের বিনিময়ে তুমি কতই না নেকি পেতে। কারণ জেহাদের গুরুত্ব তো আলাদাই।
ওটা তো কারোর সাথে তুলনা করা যায় না। যখন একজন মুসলিম যুদ্ধ করে স্রেফ আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআন এবং সুন্নাহর আদলে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে যখন একজন মুজাহিদ যুদ্ধ করে, যখন শহীদ হয়ে যায়, তার শরীর থেকে প্রথম ফোঁটা রক্ত যখন ঝরে পড়ে, এই প্রথম ফোঁটা রক্ত শরীর থেকে বের হয়ে মাটি স্পর্শ করার আগেই আল্লাহ তার সমস্ত পাপ ক্ষমা করে দেন। তো সাহাবীরা বলছেন যে যুবক, তুমি যদি তোমার এই ঘামটা ঝরাতে পারতে ফিসাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধের মাঠে, তাহলে সেটা কতই না তোমার জন্য উত্তম হতো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বললে তোমরা? তার কথায় কি বললে? দেখো, তোমরা কি মনে করো যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করাটাই কেবল সর্বশ্রেষ্ঠ, আর ফিসাবিলিল্লাহ নেই? ফিসাবিলিল্লাহর পথ শুধু যুদ্ধ করায় আর নেই, সেটাই কি তোমরা মনে করো? মনে রাখিও, কোনো ব্যক্তি যদি কঠোর পরিশ্রম করে যে তার বাবা মাকে হালাল উপার্জন খাওয়াবে, কোনো হারাম খাদ্য তার বাবা মাকে খেতে দিবে না, এর জন্য যদি পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করে, তাহলে তার পরিশ্রমটা হলো ফিসাবিলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তি যদি নিজে সৎ থাকার জন্য, নিজের জীবিকা হালাল পথে উপার্জন করে, যে সৎ থাকবে, হারাম খাদ্য খাবে না, এই জন্য পরিশ্রম করে, তাহলে তার পরিশ্রমটাও ফিসাবিলিল্লাহ। তার রুজির জন্য যে ছুটছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, যে প্রত্যেকটা মুহূর্ত ব্যয় করেছে হালাল পথে, এই প্রত্যেকটা মুহূর্ত ফিসাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সময় ব্যয় করছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন ব্যক্তি যদি তার পরিবারকে, তার স্ত্রী, তার সন্তান, এমনকি তার কর্মচারী, তার গৃহ পরিচারিকা, এদেরকেও হালাল খাবার খাওয়াবে, এই জন্য পরিশ্রম করে, তাহলে তার পরিশ্রমটাও ফিসাবিলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে হাদিস ইবনে মাজাহর মধ্যে বর্ণিত হয়েছে এবং হাদিসের মান হাসান পর্যায়ের, গ্রহণীয় সনদ, যা গ্রহণ করা যাবে। তাহলে দেখুন, আপনি যদি হালাল পথে উপার্জন করেন আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে আপনি প্রত্যেকটা মুহূর্ত যে ব্যয় করছেন, ছুটে বেড়াচ্ছেন আপনি টাকা পয়সার জন্য, আপনার প্রত্যেকটা মুহূর্ত ফিসাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় হবে। শুধু মাইন্ড সেট আপ, আপনার মাইন্ডটা চেঞ্জ করতে পারলেই হলো। আপনি দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য ছুটে বেড়াচ্ছেন, স্রেফ দুনিয়ার জন্য, তাহলে আপনার এই মুহূর্তগুলো আল্লাহর পথে ব্যয় হচ্ছে না। কিন্তু এটাই যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হালাল পথে ছুটে বেড়ান, তো প্রত্যেকটা মুহূর্ত আপনার জন্য ফিসাবিলিল্লাহর পথে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, এটা আপনার আমার জীবনের মূল লক্ষ্য। আর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত। সালাতের মধ্যে যত জায়গা রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে সিজদা। সালাতের যতগুলো স্টেজ আছে, সালাতের যতগুলো স্তর আছে, সালাতের যতগুলো ধাপ আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধাপ, সর্বশ্রেষ্ঠ স্তর হলো সিজদা। কারণ একজন মানুষ যখন সিজদায় লুটিয়ে পড়ে, তখন রবের কাছে তার অহংকারের আর কিছু থাকে না। বড় বড় অপরাধ করলে, আগে গ্রাম্য সালিশ যখন ছিল, মুরব্বীরা ভালো জানেন, গ্রাম্য সালিশে যখন বিচার হতো, তখন নাকে খত দেওয়া হতো, মাটি ছাতলাতো নাকে। কেন? যে তার অহংকার, দম্ভটা মাটির সাথে মিশিয়ে দেওয়া। তো আপনার এই মস্তক, আপনার এই কপাল, আপনার এই ললাট, উন্নত ললাট, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টিতে মাটিতে ঠেকিয়ে দিয়ে সিজদা করছেন, এটা আপনার অহংকারকে আপনি মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, প্রমাণ করে দিচ্ছেন আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবচেয়ে বড়। সম্মানিত উপস্থিতি, সিজদা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। মসজিদের নাম কেন মসজিদ হয়েছে? মসজিদ মানে সিজদা দেওয়ার জায়গা। যেই জায়গাতে মানুষ সিজদা দেয়, এর নাম হচ্ছে মসজিদ। এই জন্য এর নাম হয়েছে মসজিদ। মসজিদ মানে সিজদা দেওয়ার জায়গা। সালাতের জায়গা, এটা কিন্তু হাদিসে বলা হয়নি, নামটা কিন্তু এটা হয়নি যে সালাতের জায়গা, বলা হয়েছে সিজদা দেওয়ার জায়গা, এর নাম হচ্ছে মসজিদ। সম্মানিত উপস্থিতি, তো এই মসজিদগুলো যদি নির্মাণ করি, প্রতিষ্ঠা করি, তাহলে লাভ কি?
ফলাফল কি? আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু قال, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান বানা মসজিদান লিল্লাহি আযজা ওয়া জাল, কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা মসজিদ নির্মাণ করে, উদ্দেশ্য স্রেফ আল্লাহর সন্তুষ্টি, অন্য কোনো উদ্দেশ্য নেই, লিল্লাহ, কেবল আল্লাহর জন্য, আর কোনো কারণ নেই, আল্লাহর জন্য মসজিদ বানিয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য, বানা আল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে অনুরূপ ঘর নির্মাণ করেন তার জন্য। সহিহ বুখারীর 450 নম্বর হাদিস। আল্লাহর জন্য যদি, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি মসজিদ নির্মাণ করতে পারে, তাহলে আল্লাহ অনুরূপ ঘর জান্নাতে নির্মাণ করবেন। মিসলাহু শব্দের মধ্যে একটা ইঙ্গিত পাওয়া যায়। একজন ব্যক্তি খালেস অন্তরে মসজিদে 1 লক্ষ টাকা দিয়েছেন, আর একজন ব্যক্তি খালেস অন্তরে 1 টাকা দিয়েছেন, দুইজনের অন্তর খালেস, আল্লাহ সন্তুষ্টি, দুইজনের ফলাফল যদি একই হয়, 1 টাকা দিয়েছেন তিনিও যা পাবেন, 1 লাখ টাকা দিয়েছেন তিনিও তাই পাবেন, যদি এটাই হয় তাহলে তো 1 লাখ যে দিয়েছেন উনি তো ঠকে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তো ঠগাবেন না, তিনি তো ইনসাফকারী, তিনি তো কারো উপরে জুলুম করেন না। এই ইঙ্গিতটা রয়েছে মিসলাহু ফিল জান্নাহ, মানে অনুরূপ ঘর, মানে মসজিদে যে যত অবদান রেখেছে, মসজিদ নির্মাণে যার যত অংশগ্রহণ রয়েছে, আল্লাহ জান্নাতে তার ঘর তত উন্নত করে দিবেন। যার যত অবদান থাকবে মসজিদ নির্মাণে, যার যত অংশগ্রহণ থাকবে, তার জন্য জান্নাতে ঘর তত উন্নত মানের হবে। এখানে একটা দিক রয়েছে যে অন্তরটা কিন্তু খালেস হতে হবে। আমি ওই প্রসঙ্গে শেষের দিকে 2টি কথা বলবো ইনশাআল্লাহ। তো যে কথা বলছিলাম যে জান্নাতে অনুরূপ ঘর নির্মাণ করে দিবেন যদি মসজিদ বানিয়ে দিতে পারি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মসজিদান লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে দিবে, কামাফহাসে কতাতিন আও আসগার, মসজিদটা মাফহাসে কতাত, আরবের একটা পাখির নাম হচ্ছে তিতির পাখির, যে পাখিটা একেবারে ছোট, একেবারে ছোট। আমাদের দেশে যেমন বাবুই পাখি, চড়ুই পাখি একেবারে ছোট সাইজের পাখি, এইরকম একেবারে ছোট্ট একটা পাখির নাম হচ্ছে তিতির পাখি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন ওই ছোট পাখিটা দিয়ে, যে ছোট্ট একটা পাখি যে বাসা বুনায় তার থাকার জন্য, খড় কুটা বিচালি দিয়ে ছোট্ট একটা যে বাসা বানায়, এই বাসার সময় কামাফহাসে কতাত, এই তিতির পাখির বাসার সমানও যদি কেউ একটা মসজিদ বানায় আল্লাহ সন্তুষ্টির জন্য, আওয়াজগার বা তার চেয়েও যদি ছোট হয়, তিতির পাখির বাসার চেয়েও যদি ছোট একটা কেউ মসজিদ বানায়, বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করে দেবেন। ইবনে মাজাহ 738 নম্বর হাদিস। এখানে যেটা ধর্তব্য বিষয়, যে তিতির পাখির বাসা, চড়ুই পাখির, আমরা আমাদের পরিচিত পাখি যদি ধরে নিই, চড়ুই পাখি, চড়ুই পাখির বাসার সমান মসজিদ বা আসগার, তার চেয়ে ছোট মসজিদ, সেখানে তো মানুষের 1-2টা আঙ্গুল ছাড়া কিছু আঁটবে না। এইটা দিয়ে উদাহরণ যেটা দিয়েছেন সেইটা হলো একেবারে ছোট থেকে ছোট, একেবারে ছোট্ট একটা মসজিদ। ধরেন 3 জন মানুষ সালাত আদায় করতে পারবে, একজন ইমাম দাঁড়াবে আর 3 জন দাঁড়িয়ে একটা কাতার। এই ছোট্ট একটা মসজিদও যদি কেউ বানায়, তো বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করে দেবে। সম্মানিত উপস্থিতি, মানে মসজিদ বড় না ছোট এটা বিষয় নয়, মসজিদ কত বড় বানিয়েছে না কত ছোট নাকি এটা নয়, মসজিদ যদি বানিয়ে দেয় আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবেন। তবে আগের হাদিসের সমন্বয় করতে গেলে, যে মসজিদে যার যত পার্টিসিপেট থাকবে, অংশগ্রহণ থাকবে, অবদান থাকবে, তার ঘরটা আল্লাহ সেই মানের করে দিবেন। বানাল্লাহু লাহু মিসলাহু বাইতান ফিল জান্নাহ, অনুরূপ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। তাকে আল্লাহ স্পেশালিটি কিছু দিবেন। সবারই তো উপস্থিতি,
এরপরে দেখুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নির্মাণের জন্য উদ্বুদ্ধ করেছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন বেবেনাইল মসজিদে ফি দূরে, প্রত্যেকটা দূর, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় মসজিদ বানাতে। প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় মসজিদ বানাতে, যেন কোনো মানুষ এই অভিযোগ না করতে পারে যে সালাত পড়ার জায়গা ছিল না। সালাত পড়তাম কিন্তু মসজিদ অনেক দূরে, যাওয়ার সময় হতো না, এই অভিযোগ যেন মানুষের কাছে না আসে। প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রয়োজনে ফির দূর, প্রত্যেকটা অঞ্চলে যেন মসজিদ হয়, এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন সাহাবীদেরকে। এবং পাশাপাশি ওয়ান তুনাদ্দাফা অতুতাইয়াবা, মসজিদকে পুত পবিত্র রাখতে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, এবং মসজিদকে গন্ধমুক্ত রাখতে, সুগন্ধি যুক্ত রাখতে বলেছেন, যেন দুর্গন্ধ না আসে। একজন ব্যক্তি সালাত পড়তে এসে কোনো ধরনের দুর্গন্ধ বা কিছুতে যেন তার সালাতে বিঘ্ন না ঘটে। জিবরিল যখন মানুষের রূপ ধরে এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আখবিরিনি আনিল ইহসান, আমাকে ইহসান কি জিনিস বুঝান, যে ইহসান কাকে বলে, ইবাদতে ইহসান কি জিনিস। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইবাদতে ইহসান হচ্ছে যে যখন আন তা'বুদাল্লাহ, তুমি যখন আল্লাহর ইবাদত করবে, তুমি যখন আল্লাহর ইবাদত করবে, সালাত আদায় করবে, তখন তুমি মনে করবে কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। তোমার অ্যাটিটিউডটা থাকবে, তোমার মানসিকতাটা থাকবে, তোমার মনোজগতের পরিবেশটা থাকবে যে তুমি সরাসরি আল্লাহর কাছে দাঁড়িয়ে আছো, তুমি ডাইরেক্ট আল্লাহকে দেখছো। কাআন্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখছো। মানে কতটা মনোযোগী হওয়া দরকার ইবাদতে, এই হাদিসের মধ্যে বোঝা যায়। সহিহ মুসলিমের হাদিস, মেশকাতের মধ্যে পাওয়া যাবে 2 নম্বর হাদিস। কতটা মনোযোগী হতে হবে। স্বাভাবিকভাবে একজন আসামি, ধরেন একজন আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, ও যদি সুপ্রিম কোর্টের জজের সামনে দাঁড়ায়, বিচারের মুখোমুখি হয়, তাকে যদি নিয়ে আসা হয় যে সুপ্রিম কোর্টের জজ তাকে ডাকছেন, আসামি তার সামনে কতটা নতজানু হয়ে দাঁড়াবে হিসাব করেন তো। ও কতটা বিনয়ের সাথে দাঁড়াবে, তার বিচার ফায়সালা হবে, রায় হবে। আজকে মনে করেন আজকে তার রায় হবে, এখনো কতটা মানে নমনীয় হয়ে বিনয় নম্রতার সাথে দাঁড়াবে জজের কাছে, একটু চিন্তা করেন তো। জজ কতটুকু জানে, বাহ্যিক যা দেখছে আসামির, জজ কিন্তু এতটুকুই জানে, এর বেশি কিছু না। বাহ্যিক যতটুকু দেখছে, তার সম্পর্কে যতটুকু রিপোর্ট, গোয়েন্দা তথ্য বা উপস্থিত সাক্ষী বা পিপি বা ব্যারিস্টার কালেকশন করে দিয়েছেন, ততটুকুই জানে, এর বেশি কিছু কিন্তু জজ জানে না। সেই জজের কাছে যদি তার সর্বোচ্চ বিনয় নম্রতা প্রকাশ করে দাঁড়ায়, যিনি আল্লাহ, আল্লাহু আকবার, তিনি আপনার আমার ভিতর বাহির, আগে পরে পিছনে যা আছে, আপনার মনের মধ্যে কি গাইছে, কি কল্পনা করছে, সেটাও তিনি জানেন, সেটাও তিনি জানেন। তাহলে তার সামনে যখন সালাতে দাঁড়িয়েছি, তখন আপনার আমার বিনয় নম্রতাটা কেমন হওয়া দরকার, একটু চিন্তা করেন তো। কেমন হওয়া দরকার? তিনি সব জানেন, তিনি তো সর্বশ্রেষ্ঠ বিচারক, আহকামুল হাকিমিন। দাঁড়িয়েছি বিচারকের কাছে, যিনি একেবারে কড়ায় গণ্ডায় বিচার কার্য পরিচালনা করবেন। জাররা পরিমাণ যদি আপনার আমার ভালো কিছু থাকে, সেটা তিনি আপনাকে আমাকে প্রতিদান দিবেন। জাররা পরিমাণ যদি অপরাধ করে থাকে, অন্যায় করে থাকে, সেটাও কিন্তু তিনি আপনাকে দিবেন। তো তার সামনে দাঁড়িয়েছি, কেমন হওয়া দরকার, এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, যখন তুমি দাঁড়াবে ইবাদতে তার সামনে, তখন মনে করবে তুমি তাকে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু, যদি এতদূর মানসিকতা আনতে না পারো, যদি এই মানসিকতা তৈরি করতে না পারো যে তাকে দেখছো, তাহলে ফাইন্নাহু ইয়ারাক,
তখন ভাববে যে তিনি তোমাকে দেখছেন। মানে ইবাদতে আপনার সর্বোচ্চ আন্তরিকতা নিয়োগ করতে হবে, এটা বোঝাতে চাইলেন। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলছিলাম যে মসজিদে ইবাদতে আপনার আমার সর্বোচ্চ আন্তরিকতা বিনিয়োগ করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহ মাসাজিদুহা, পৃথিবীতে যত জায়গা আছে তন্মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মসজিদ। মসজিদের চেয়ে দামি জায়গা পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই। আপনি যেই এলাকায় বলেন না কেন, একেবারে নিষিদ্ধ এলাকা, অনেক প্রটোকল মেনে যেতে হয়, এসব না। মসজিদ হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা। আহাব্বুল বিলাদ, আল্লাহর কাছে সবচেয়ে জমিনে শ্রেষ্ঠতম ভালোবাসার জায়গা হচ্ছে মাসাজিদ, মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহ আসওয়াকুহা, আর আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত জায়গা, অপছন্দনীয় জায়গা, আল্লাহর কাছে নোংরা জায়গা হচ্ছে বাজার, বাজার ঘাট। যে হাদিস পাওয়া যাবে সহিহ মুসলিমের মধ্যে 1560 নম্বর হাদিস। কেন? দেখেন, বাজার ঘাটগুলোতে আল্লাহকে স্মরণ কম করা হয়, বরং ইসলামের উল্টোটা বেশি করা হয়। অধিকাংশ দোকানদার সত্য কথা বলে না, ইল্লা মাশা আল্লাহ, যাদের পরিমাণ কম। কাস্টমারের কাছে সত্য কথা খুব কমই বলে দোকানদার, অযথাই এমনিতেই। আল্লাহর কসম, এই কাপড়টা এত টাকা গজ কিনেছি, আপনাকে 5 টাকা লাভে ছেড়ে দিলাম, এমনিতেই বলে দিল। কেন বলেছেন? কারণ এটা আপনি মিথ্যা কথা বলছেন, মিথ্যা কসম করছেন আপনি। এটা একেবারে নোংরা কাজ, মুনাফিকের চিহ্ন। এটা বাজারগুলোতে হয়। 5 জন মানুষ যখন বাজারে বসে আছে, দেখেন কারো গীবত করছে, ধর্ম নিয়েও উল্টো পাল্টা তারা আলোচনা পর্যালোচনা করছে, ইসলাম নিয়েও, বাজারে বসে থেকে। সম্মানিত উপস্থিতি, দেখুন এইভাবে অনেক বিষয় রয়েছে যে বাজারগুলোতে অপরাধ হয় বিভিন্নভাবে। একজন মেপে দিচ্ছে, দাঁড়িপাল্লায় ওজন করে দিচ্ছে, ওকে যদি কেউ, ও দোকানদার যখন কিনে নিচ্ছে ব্যবসার জন্য, তখন ও ঢাল নিচ্ছে। আমাদের দেশে ফল ফলাতে যান, আম কত 40-এর জায়গায় 8 পাল্লাতে 1 মণ, 9 পাল্লাতে আম কিনে নেবে 1 মণ। দোকানদার যখন কিনে নেবে তখন 9 পাল্লা, 5 কেজি বেশি নেবে। কিন্তু ও যখন দিবে 1 কেজি, বাড়িতে মেপে দেখেন 1 কেজি পুরা কঠিন আছে। 1 কেজি একেবারে টান টান হওয়া কঠিন আছে 1 কেজি, অথচ ও নিচ্ছে তখন 5 কেজি বেশি নিচ্ছে। সব জায়গাতেই দেখুন, মাছ কিনতে যান 9 পাল্লাতে 1 মণ, অথচ ও যখন দিচ্ছে তখন একদম কাঁটায় কাঁটায় মেপে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, সিস্টেম যদি করেন সমস্যা নেই, করেন সিস্টেম, কিন্তু কাস্টমারকে দিতে গিয়ে গরুর গোস্ত 1 কেজি দিয়ে যদি 950 গ্রাম হয়ে গেছে, তাহলে আপনি কাবার গিলাপ ধরে কেঁদে পাপ ক্ষমা নিতে পারবেন না 50 গ্রামের, কারণ এটা হক্কুলে বান্দার হক নষ্ট করেছেন। আপনি 950 গ্রাম গরুর গোস্ত দিয়েছেন 1 কেজিতে, 700 টাকা দিয়ে বেচারা কিনে নিয়ে গেছে 1 কেজি গরুর গোস্ত। বাড়ি গিয়ে যদি দেখেন 950 গ্রাম, ও তর্ক করতে আসেনি আপনার কাছে, কিন্তু যেটা আঘাত পেয়েছে আপনি এটা বুঝতে পারবেন না। এই ক্ষমা যার কাছে অপরাধ করেছেন, হক নষ্ট করেছেন, তার কাছে ক্ষমা নিতে হবে, অন্য কেউ ক্ষমা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আল্লাহ বলছেন, আমি নিজের উপরে জুলুমকে হারাম করেছি, তোমাদের জন্য হারাম করেছি। আল্লাহ জুলুম হারাম করেছেন, আপনার ক্ষমা আল্লাহ করবেন না। হ্যাঁ, আপনি সারা জীবনে 1 ওয়াক্ত সালাত পড়েননি, আপনার বয়স এখন 50 বছর, আপনি 1 ওয়াক্ত সালাত পড়েননি, 1 ওয়াক্ত সালাত পড়েননি আপনি। 40 বছর 10 বছর থেকে আপনার সালাত পড়া দরকার ছিল, 50 বছর মানে 40 বছর আপনার 1 ওয়াক্ত সালাত নেই। আজকে খুতবায় কথার কথা বুঝতে পারলেন যে সালাত পড়তেই হবে, না পড়ে উপায় নেই। আল্লাহর কাছে আজকে ক্ষমা চেয়ে নিলেন যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, সালাত পড়া দরকার ছিল, আমি পড়তে পারিনি। আল্লাহ আমি তৌবা করছি, আর জিন্দেগিতে কোনোদিন সালাত ছেড়ে দেবো না, যে অবস্থাতেই থাকি আমি সালাত আদায় করব। আপনি তাওবাতান নাসুহা করে নেন, ইনশাআল্লাহ আপনার 40 বছরের সালাত না পড়া পাপ আল্লাহ সব ক্ষমা করে দেবেন। কারণ এই পাপটা আল্লাহর সাথে সম্পৃক্ত, এটা আল্লাহর সাথে জড়িত। আপনি 40 বছরে একদিনও সিয়াম পালন করেননি, এবার সিয়ামে বুঝতে পেরেছেন যে সিয়াম রাখা দরকার, রোজা রাখা দরকার।
আপনি তওবা করেন যে আল্লাহ আমি বড় অন্যায় করেছি সিয়াম না রেখে, আমি নাফরমানি করেছি, আমি গাদ্দারি করেছি তোমার সাথে, আমি তওবা করছি আল্লাহ, জিন্দেগিতে আমি এই অপরাধ করব না, এখন থেকে শুরু করলাম। আপনার 40 বছরের না রাখা সিয়াম সব পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন, কারণ এই পাপটা আল্লাহর সাথে জড়িত। কিন্তু বান্দার 50 গ্রাম গোস্ত যে ঠগিয়ে দিয়েছেন, বান্দাকে 10 টাকা যে ঠগিয়ে দিয়েছেন, চিটারি করে প্রতারণা করে যে আপনি একটু কমিয়ে দিয়েছেন, আপনি এই পাপ কাবার গিলাপ ধরে ক্ষমা নিতে পারবেন না। এই পাপ ক্ষমা ওই ব্যক্তির কাছে নিতে হবে। ওই ব্যক্তি মারা গেছে, এখন কি করবেন? ওই ব্যক্তি মারা গেছে, যদি লেনদেন সম্পর্ক হয় তাহলে তার ওয়ারিসদের কাছে দিতে হবে। আপনাকে খুঁজে খুঁজে ওয়ারিস কোথায় আছে তার ওয়ারিসদের কাছে পৌঁছে দিতে হবে। আর যদি লেনদেন সম্পর্ক না হয়, ধরেন গীবত, আপনি গীবত দিয়েছেন, অপবাদ দিয়েছেন তাকে, তো অপবাদ তো লেনদেন না, এটার জন্য ক্ষমা চাইতে হবে। তাহলে ক্ষমা চাইতে হবে গিয়ে তার ছেলে মেয়েদের কাছে, ওয়ারিসদের কাছে ক্ষমা চাইতে হবে, তার জন্য দান সাদাকা করতে হবে। মানে আপনি অন্যায় করেছেন, ক্ষমাও চাইতে আপনাকে দান সাদাকা করতে হবে। ও বেঁচে আছে, ক্ষমা চেয়ে নেন। ও বেঁচে আছে, আপনি ক্ষমা চেয়ে নেন, বেঁচে গেলেন। ও মরে গেছে, আপনি আরো বিপদে পড়ে গেলেন। ভুল ট্রেনে উঠলে যখনই বুঝতে পারবেন যে আমি ভুল পথে যাত্রা করেছি, তখনই নেমে যান, ফেরার রাস্তা সহজ। আর যদি যত দেরি করবেন, ফেরার পথ তত বাড়তে থাকবে। অপরাধ করেছি, দ্রুত ক্ষমা চেয়ে নেন, সহজ। যত দেরি করবেন তত আপনি ঝামেলায় পড়বেন, বিপদে পড়বেন, ডালপালা বাড়তে থাকবে বিপদের। সবারই তো উপস্থিতি। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। হক্কুল্লাহ ঠিক রাখতে হবে, হক্কুল ইবাদত ঠিক রাখতে হবে। মসজিদ নিয়ে কথা বলছিলাম যে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে মসজিদ, এবং সবচেয়ে নোংরা জায়গা হচ্ছে বাজার। এরপরে আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি বিষয় বলেছেন। তার মধ্যে একটি বিষয় বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি একদিন আমার রবকে, আমার প্রতিপালককে আমি দেখলাম। স্বপ্নের কথা বলছেন, যে স্বপ্নে আমার প্রতিপালককে দেখলাম যে ফেরেশতারা কিছু বিষয় নিয়ে পর্যালোচনা করছে, শীর্ষ স্থানীয় ফেরেশতারা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করলেন যে ওরা কি নিয়ে আলোচনা করছে তুমি জানো? তা আমি বললাম যে কাফফারাত। কাফফারাত নিয়ে তারা পরস্পরের জিজ্ঞাসাবাদ করছে। তো আমাকে জিজ্ঞাসা করলেন যে কাফফারাত কি জিনিস বুঝো? তা বললাম হ্যাঁ, কাফফারাত কি জিনিস বুঝি। কাফফারাত হলো একজন ব্যক্তি সালাত আদায় করার পরে মসজিদে অবস্থান করবে, সালাত শেষ দ্রুত উঠে যাবে না, সালাত পড়ে একটু দেরি করবে, তাসবিহ তাহলিল জিকির আজকার করবে। দ্বিতীয়ত, পায়ে হেঁটে মসজিদে যাবে। তৃতীয়ত, কষ্টের সময় উত্তম রূপে অজু করবে, কষ্ট হলেও, যে প্রচণ্ড শীত, ফজরের সালাতে অজু করা, কষ্ট হলেও উত্তম রূপে অজু করবে। এই তিনটার সমন্বিত রূপ হলো কাফফারা। পায়ে হেঁটে মসজিদে যাবে, কষ্ট হলে উত্তম রূপে অজু করবে, সালাত পড়ে একটু দেরি করবে, তাসবিহ তাহলিল করবে, দেরি করবে, সালাত পড়ে দ্রুত উঠবে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে এই তিনটা কাজ যে ব্যক্তি করতে পারবে, কাফফারাত যে করতে পারবে, সে কল্যাণের সাথে বেঁচে থাকবে, তার মৃত্যুটাও হবে কল্যাণের উপরে, এবং ওই ব্যক্তি পাপ থেকে এমনভাবে মুক্ত হবে তার মা তাকে জন্ম দিয়েছিল যেই দিন, সেই দিন যেমন নিষ্পাপ ছিল। 3233 নম্বর হাদিস তিরমিজির মধ্যে। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন, মসজিদ সালাত আদায়ের জন্য, মসজিদ আল্লাহকে স্মরণ করার জন্য। দেখুন মসজিদের গুরুত্ব দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সকালবেলা একদিন সাহাবীদের নিয়ে আলোচনা করতে গিয়ে বলছেন যে তোমরা কি কেউ রয়েছ যে কোনো রকম ঝুট ঝামেলা ছাড়াই, কোনো গ্যাদারিং গ্যাঞ্জাম ছাড়াই একটা উট বা দুইটা উট বা তিনটা উট আল্লাহ রাস্তায় কুরবানি করবে? এরকম কি কেউ আছো বা পছন্দ করো? তো সাহাবীরা বলছেন হ্যাঁ, চাই তো আমরা এটা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি সকালবেলা মসজিদে গিয়ে এক আয়াত তেলাওয়াত করে কোরআন মাজিদের, তাহলে তার আমল নামায় একটা উট কুরবানির নেকি লিখে দেওয়া হবে। যদি দুইটা আয়াত তেলাওয়াত করে
তাহলে 2টা উট কুরবানির নেকি লিখে দেওয়া হবে। যদি 3টা আয়াত তেলাওয়াত করে তাহলে 3টা উট কুরবানির নেকি তার আমলনামায় লিখে দেওয়া হবে। আপনি বাড়িতে এটা তেলাওয়াত করেন, বাড়ির তেলাওয়াতের আপনি নেকি পাবেন, কিন্তু এই নেকি পাবেন না। এটা মসজিদের সাথে কানেক্টেড, মানে মসজিদের গুরুত্ব দেখেন, এটা মসজিদের সাথে সম্পৃক্ত। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আপনাকে আমাকে তার ইবাদত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক উম্মত জান্নাতে যাবে আবা ব্যতীত, অস্বীকারী ব্যতীত। জিজ্ঞাসা করা হলো আবাকে, তখন বলা হলো যে আমার আনুগত্য করে সে জান্নাতে যাবে, যে আমার আনুগত্য করেন সে আবা, অস্বীকারী। আমরা সালাফ শব্দটা, সালাফি শব্দটা নিয়ে অনেকে আপত্তি করি। সম্মানিত উপস্থিতি, সালাফ মানে পূর্বসূরি, পূর্বসূরিদেরকে সালাফ বলা হয়। পূর্বে যারা অতীত হয়ে গেছেন, সালাফদের সম্পর্কে দেখুন। সালাফ হচ্ছে পূর্বসূরি, সালাফদের প্রথম শ্রেণী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে খোলাফায়ে রাশেদিন, সাহাবিগণ, এরপরে তাবেঈগণ, এরপরে তাবেঈগণ, এরা হচ্ছেন সালাফ। তো সালাফি মানে যারা হুবহুব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈ, তারা যেই নীতি আদর্শের উপরে ইসলামকে মেনেছেন, হুবহুব যারা মানে তারা হচ্ছে সালাফি। এই ব্যাখ্যা আমাদের নয়। আপনি আরব বিশ্বে যান, আরব বিশ্বে বাংলাদেশে আহলে হাদিস নামে পরিচিত, কিন্তু আরব বিশ্বেরা সালাফি নামে পরিচিত। সালাফি নামে তারা পরিচিত। যান আরবি ভাষাতে সালাফদের পরিচয় খুঁজেন, এমনটি পরিচয় আপনি পাবেন। তো যারা সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশেদিন, সাহাবায়ে কেরাম, তাবেঈদের আদলে ইবাদত বন্দেগী করে, তারাই হচ্ছেন সালাফি, অন্য বিষয় নয়। আরব বিশ্বে সালাফি নামে পরিচিত, আর ভারত উপমহাদেশে আহলুল হাদিস নামে এনারা পরিচিত হয়েছেন। আহলুল হাদিস মানেও কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন 14 জায়গায় হাদিস বলেছেন, আর হাদিস তো হাদিস, হাদিস রাসূলের বাণী, কোরআন আল্লাহর বাণী। এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে 14 জায়গায় হাদিস বলেছেন। তো সালাফি হচ্ছে যারা কোরআন এবং হাদিসের নিঃশর্ত অনুসারী, এই জন্য সালাফি, অন্য কোনো বিষয় নয়। ব্রিটিশরা সবচেয়ে বেশি ভয় করত মুসলিমদের মধ্যে এই সালাফি আহলুল হাদিসদেরকে, কারণ জানে এরা অর্থের কাছে বিক্রি হয় না, এরা কোনো আদর্শের কাছে বিক্রি হয় না, এরা সরাসরি কোরআন এবং সুন্নাহর উপরে চলে, যেটা খোলাফায়ে রাশেদিন ছিল। আর এই স্পিরিট যদি এদের ঠিকে থাকে তাহলে এদের কাছে অমুসলিমরা মাথা নত করতে বাধ্য হবে, কারণ এরা জীবন দিয়ে দিবে কিন্তু মাথা নত করবে না। এই জন্য এই সালাফিদেরকে, আহলুল হাদিসদেরকে ওহাবি দিয়ে নিধন করেছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়। ইতিহাস খুঁজেন, আপনি পেয়ে যাবেন। ওরে তকমা লাগিয়ে দিল এরা ওহাবি, আরো কিছু লামাযহাবি, ওহাবি, বিভিন্ন তকমা লাগিয়ে দিয়ে একটা ডিভাইডেড করে দিয়েছে মানুষদের মধ্যে। আমরা ইতিহাস না জেনে উল্টো পাল্টা আমরা ভাবছি বা বলছি। এখনো দেখুন যে যদি আপনি খুঁজেন, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে কয়েকটা সালাফি কনফারেন্স বন্ধ করে দিল। কারা বন্ধ করছে? মুসলিমরাই, যারা সালাফিদেরকে চিনে না, সালাফদেরকে বুঝে না। আপনি ইতিহাস খুঁজেন, রাজনৈতিক ইতিহাস নয়, আপনি বহির্বিশ্বের ইতিহাস খুঁজেন, নিরপেক্ষ ইতিহাস খুঁজেন। সম্মানিত উপস্থিতি, সালাফি কনফারেন্সগুলো বন্ধ করে দিচ্ছে। কেন বন্ধ করছে? অথচ যান, ডিসেম্বরের 9 তারিখ প্রোগ্রাম করে আসলাম পঞ্চগড়ে, বিশাল এলাকা নিয়ে, বৃহত্তর অঞ্চল নিয়ে পঞ্চগড়ে কাদিয়ানিরা তাদের আখড়া গেড়ে মুসলিমদেরকে কাদিয়ানি বানিয়ে দিচ্ছে। দেখেন, এই বিষয়ে তাদের কোনো স্টেপ নেই, কোনো পদক্ষেপ নেই। ওইটা বন্ধ করতে হবে, এই মর্মে কোনো আন্দোলন নেই। গত 27 তারিখে প্রোগ্রাম করে আসলাম ব্রাহ্মণবাড়িয়া আহলুল হাদিস মসজিদের মাত্র কয়েকশো মিটার পরে বিশাল এরিয়া জুড়ে ইসকনের আখড়া, জুমার সালাত চলছে, খুতবা চলছে, আজান চলছে, তারপরে ইসকনের তাদের যে গান বাজনা বন্ধ হয়নি। আমি নিজের কথা বলছি, গত 27শে ডিসেম্বরের। কই, এটার বিরুদ্ধে কারো কোনো কথা নেই, এটার বিরুদ্ধে কোনো আলোচনা পর্যালোচনা নেই। ঢাকায় যান, মোহাম্মদপুরে
মোহাম্মদপুরের মতো অঞ্চলে বিশাল মসজিদ করে শিয়ারা ইবাদত করছে, তার বিরুদ্ধে কোনো সমস্যা নেই। তাহলে শিয়ারা স্বাধীনভাবে সরকারি প্রটোকল দিয়ে তাদেরকে ইবাদত করার সুযোগ রয়েছে, দেওয়া হচ্ছে। কাদিয়ানিরা স্বাধীনভাবে তারা ইবাদত করবে, সমস্যা নেই। ইসকন স্বাধীনভাবে তাদের দিন ধর্ম পালন করবে, সমস্যা নেই। আর আপনার আমার যত আপত্তি সালাফিদেরকে নিয়ে। যদি মুসলমান হন তাহলে আপনাকে সালাফি বুঝতে হবে, সালাফ কি জিনিস, যদি আপনি নিজেকে মুসলিম দাবি করেন। যদি সালাফদেরকে আপনি ঘৃণা করেন, পরকালে নাজাত পাওয়া কঠিন আছে। আপনি ইতিহাস খোঁজেন, আপনি ইতিহাস খুঁজুন, যুগ যুগ ধরে। বাদ দেন আপনি বাংলাদেশের ইতিহাস, রেখে দেন। আপনি বাহিরের ইতিহাস নিয়ে আসেন, ইংরেজি মিডিয়াম নিয়ে আসেন, আরবি মিডিয়াম নিয়ে আসেন, দেখেন ইতিহাস সালাফ কারা। যদি বাঁচতে চাই কোরআন এবং হাদিসের অনুসরণ করতে হবে, এক কথায় এটা হচ্ছে সালাফ। কোরআন এবং হাদিস যারা নিয়ে রেখে গেছেন তারা হচ্ছে সালাফ। সাহাবীরা, তাবেঈরা। কোরআন বুঝেছেন সাহাবীরা, আপনি আমি নয়। হাদিস বুঝেছেন তারা, কারণ তাদের প্রেক্ষাপটে এগুলো এসেছে। এই জন্য তো এদেরকে বলা হচ্ছে সালাফ। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন যাপন করি। এই জন্য আমরা এই প্রতিষ্ঠান বা এই দ্বীনি মারকাজগুলো পরিচালনা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, আল্লাহ তুমি আমাদের এই চেষ্টাগুলো কবুল করে নিও। আল্লাহ তুমি আমাদেরকে এ পর্যন্ত আসার তৌফিক দিয়েছ, সুযোগ দিয়েছ। আল্লাহ তুমি মসজিদ বানানোর সুযোগ দিয়েছ, এই মসজিদে যেন সিজদা করতে পারি, নিয়মিত সিজদা করতে পারি। আল্লাহ এই সুযোগটুকু আমাদেরকে দিও। আল্লাহ তোমার রহমতের ভিখারি আমরা, আল্লাহ তুমি তোমার রহমত থেকে আমাদেরকে বঞ্চিত করে দিও না। আমরা মানুষ, আমরা ভুলের ঊর্ধ্বে নয়। আল্লাহ আমরা যদি ভুলও করি, ডাকতে যদি ভুলও করি, আল্লাহ তুমি তোমার রহমত দিয়ে আমাদের ভুলগুলো ক্ষমা করে দিও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জান, আল্লাহ তুমি ইয়াসিন আলী সালাফি কমপ্লেক্স এই জামে মসজিদকে আমাদের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জান, আল্লাহ তুমি এই মার্কাজটিকে দ্বীনের মার্কাজ হিসেবে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই যে প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে যে যেভাবে অবদান রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাকে সর্বোত্তম প্রতিদান দিয়ে, যারা যেভাবে অবদান রেখেছেন তাদেরকে সর্বোত্তম প্রতিদান দিয়ে পরকালে পুরস্কৃত করিও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথিক হিসেবে কবুল করে নিও। যারা মারা গেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষমা করে জান্নাতের ব্যক্তিদের কাতারে শামিল করে নিও। আমিন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।